আমরা তো অ্যাপ্রিসিয়েশনের জন্যে কাজ করবার চেয়ে অভিনয়ের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করি, শিল্পের প্রতি। এটুকু তো আসলে বাড়তি পাওনা। ওনার মতো স্টলওয়ার্ট একজন আর্টিস্ট আমার কাজের উনি ট্রেলার টুইট করেছেন এবং ফেসবুকে পোস্ট করেছেন। টনিদা তো ভীষণ গুণী একজন নির্মাতা। ওনার ফ্যান আসলে সকলেই, সেটা বলিউড আর্টিস্ট থেকে শুরু করে সবাই। পঙ্কজ ত্রিপাঠীজি এর আগে আমাদের এই ছবির পোস্টার শেয়ার করেছেন, তো খুবই ভালো লাগছে। এখন বাকিটা রয়েছে যে ছবিটি কেমন লোকে পছন্দ করে। আপনারা দোয়া করবেন যেন ছবিটি সকল। না, কোনো তফাৎ নেই। আমার পুতুল নাচের ইতিকথা আছে, ওটি খুব তাড়াতাড়ি রিলিজ করবে। বাংলা ইতিহাসের আমার মনে হয় সবচেয়ে উপরের দিকে একটি সাহিত্য নিয়ে যেটি ছবি নির্মাণ করেছেন সুমন দা। আর সেখানে আমি কুসুম চরিত্রে অভিনয় করেছি। কুসুম আমার তো মনে হয় যে এমন একটি চরিত্র, যারা সাহিত্য চর্চা করেন বা সাহিত্যের সাথে যোগাযোগ রয়েছে তারা সকলেই জানে যে কুসুম কতটা সিগনিফিক্যান্ট একটি চরিত্র। সেটি আমি পেয়েছি, আমার উপরে উনি ভরসা করেছেন, আমি খুবই খুশি। এবং এর আগে মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল সহ, রটারডাম ফিল্ম ফেস্টিভ্যাল সহ সমস্ত বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি জার্নি করেছে। এখন এটি দর্শকরা দেখবে। আমার খুব খুশি হব আমি যদি আমার বাংলাদেশের দর্শকেরা দেখতে পায়, কারণ এই ছবিটি একইভাবে শুধুমাত্র ভারতীয় একজন নির্মাণ করলেও এই মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের দেশেরও, আমার দেশেরও, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জলবায়ু আবহাওয়া তার গায়ে লেগেছে। এবং সে এই বিশেষ করে পুতুল নাচের ইতিকথা, এটি আমি মনে করি যে আমি বাংলাদেশের সমস্ত দর্শকেরা যারা পছন্দ করেন, অ্যাপ্রিসিয়েট করেন ভালো কাজের, সাহিত্য নির্ভর কাজে, তাদের জন্য এটি খুবই দেখবার মতন একটি ছবি।